বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মার দিন। আজকে 9 জানুয়ারি 2026। সকাল সকাল আমার ছাদ বাগান থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গাছের যত্ন করতে করতে আমি এক প্রকারের টায়ার্ড হয়ে গিয়েছি। আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে এই যে একটা প্রজেক্ট আমি দাঁড় করিয়েছি, আসলে এই প্রজেক্টটা সঠিকভাবে রান করানোটা আমার একার পক্ষে অনেক অনেক কঠিন। অনেক বেশি পরিশ্রম করতে হয়। এটা অবশ্য বাইরের দিক থেকে বোঝা যায় না। অন্য কেউ হয়তো বুঝতে পারে না যে আসলে কতটুকু পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়। আপনি যত সময় দিবেন এই জায়গা থেকে ভালো কিছু পাবেন। যত সময় কম দিবেন এই গাছ, এই মাটি নষ্ট হয়ে যায়, সব কিছুই নষ্ট হয়ে যায়। আসলে একার পক্ষে এসব কাজগুলো করাটা কিন্তু অনেক অনেক বেশি কঠিন। যারা ছাদ বাগান করে, যাদের কাছে অনেকগুলো গাছ আছে কালেকশানে এবং মোটামুটি বড় একটা ছাদ বাগান আছে, তারাই বুঝে আসলে গাছের পরিচর্যা করাটা অনেকটা কঠিন। তারপর একটা মানসিক তৃপ্তি আছে, মানসিক প্রশান্তি আছে, ভালো লাগা আছে, যে জিনিসগুলো আসলে আমাদের অনুপ্রেরণা দেয়, সাহস যোগায়, নতুন কিছু করার উদ্দীপনা সৃষ্টি করে। প্রতিদিন যদি 2-3 ঘন্টা সময় আমি আমার ছাদ বাগানে দিতে পারতাম, তাহলে আশা করা যায় ভালো কিছু হয়তো বা আরও ভালো কিছু হয়তো বা ইনশাল্লাহ পেতাম। আসলে এত সময় দেওয়ার মতো সময় কিন্তু আসলে নাই। এত ব্যস্ত থাকি আসলে সময় নেই। রাতের একটা সময়, যেই সময়টা একটু ফ্রি ছিলাম সন্ধ্যার পরে বা 10টা-11টার দিকে, তখনও কিন্তু চাইলে ছাদের কাজগুলো করা যায়। কিন্তু ওই সময়টা তো আসলে ছাদে কাজ করার উপযুক্ত না। রাতের বেলা এসে কাজ করাটা একটু ডিফিকাল্ট না? তো এই কারণে রাতের সময়টা টোটালি ক্লোজ এবং দিনের সময় হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা ছাদে থাকি, যেটা আসলে ছাদের গাছের জন্য সাফিসিয়েন্ট না। আরও অনেক সময় থাকা উচিত। 2-3 ঘন্টা যদি থাকতে পারতাম গাছের সাথে, গাছের যত্ন নিতে পারতাম, হয়তো আমার গাছগুলো আরও বেশি ভালো হতো ইনশাল্লাহ, আশা করি। এই দেখেন একটা মরা ডাল, আম গাছের মরা ডাল। এই ডালটা কিন্তু গাছ থেকে এত সহজে ঝরে পড়বে না। ঝরে পড়ার জন্য অনেকটা সময় লাগে। আপনি যদি হাত দিয়ে প্রুনিং করে দেন তাহলে কিন্তু খুব সহজেই গাছ থেকে মরা ডালটি ঝরে পড়বে। এই যে একটা কাজ, এই কাজটাও কিন্তু আপনাকে করতে হবে। কার জন্য? গাছের জন্য। দেখেন আমার এই আম গাছটি কি চমৎকার, তাই না? একটা হাফ ড্রামে রাখা, কি চমৎকার আঁকাবাঁকা হয়ে গাছটি এখনও বেঁচে আছে। বহু বছর আগে এই গাছটিতে আমি বেশ কয়েকটা আম পেয়েছিলাম। তারপরে আর ওইভাবে কখনোই কিন্তু আম হয়নি। হয়েছিল, ঝরে পড়েছে, নষ্ট হয়ে গিয়েছে। আসলে গাছের মায়াই তো আসলে একটু কষ্ট করি আর কি। এই দেখেন এখানেও একটা মরা ডাল, এই ডালটাকে কিন্তু আমার প্রুনিং করে দিতে হবে। এই ছোটোখাটো কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার গাছটা কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় ভালো থাকবে। আসলে মানুষের ভালো থাকার জন্য যেরকম যত্নের প্রয়োজন, পজিটিভ গাছের ভালো থাকার জন্যও কিন্তু যত্নের প্রয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।